রাঙা ভাবছিল বৃন্দাকে খুঁজতে যাবে, কারণ এত রাত হয়ে গেছে আর বৃন্দা যেহেতু একটা মেয়ে এখনও বাড়ি ফেরেনি, তাই ওর একটু টেনশন হচ্ছিল। প্রমিতা বলে, এই রাঙা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কত রাত হয়েছে, তোর আর খেয়াল আছে তোর? তুই এক্ষুনি যা, আক্কুর ঘরে যেয়ে থাক। এদিকে একলব্য আহিরিকে সেখানে রেখে বেরিয়ে আসার সময় দেখে আহিরির বাবা মা ওখানে গিয়েছে। আহিরির বাবা একলব্যকে দেখে বলে, একলব্য, আমি জানি আমার মেয়ে ছোট থেকে খুবই জেদি, কিন্তু ও যে এত বড় একটা অন্যায় করবে সেটা আমরা ভাবতেও পারিনি। আচ্ছা একলব্য, তুমি তোমার স্ত্রীকে একটু বলো না, যদি ও কেসটা তুলে নেয় তাহলে আমরা আহিরিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। ও কোনো ক্ষতি করবে না তোমাদের। আহিরির মাও একই কথা বলে। একলব্য সব শুনে বলে, দেখুন আহিরি যা করেছে তা অন্যায় নয়, ঘোর অন্যায়। ও একবার নয়, বারবার এই অন্যায় করেছে। আপনারা বলছেন আমি রাঙাকে রিকোয়েস্ট করব, কিন্তু আমি ওকে জোর করব না। আর এখানে আমার জোর করা সাজেও না। একজন অন্যায়কারীকে তার শাস্তি পাওয়া উচিত। অপরদিকে রাঙা উড়ানবাবুর ঘরে চলে যায়, যে বলে, দেখ দিদিভাই, ছর্দিভাই, তোরা যে এরকম কিছু সাজাচ্ছিস, উড়ানবাবু জানতে পারলে আমায় কিন্তু খুব বকাঝকা করবে। তার থেকে বরং আমি এই ঘর থেকে চলে যাই। পাঞ্চালি বলে, আরে ভাইয়া কিছু বলবে না, তুই থাক তো এখানে। আর তাছাড়া এটা তো তোর অধিকার রাঙা। এদিকে অনেক রাত হয়ে গেল, একলব্য ফেরে না। রাঙা একলব্যর জন্য অপেক্ষা করতে করতে বিছানার এক কোণে ঘুমিয়ে পড়ে। এরপর একলব্য আসে, এসে রাঙাকে দেখে অবাক হয়েছে আর বলে, তুমি এখানে আমার ঘরে কি করছো? রাঙা বলে, আসলে আমার ঘরের ছাদ না মিস্ত্রি দিয়ে সারানো হচ্ছে, আর মা আমাকে এখানে থাকতে বলেছে। আমি জানি তোর অসুবিধা হবে, আমি কিছুতেই থাকতে চাইনি, কিন্তু মা এত জোর করলো। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়া, আমি এখান থেকে চলে যাচ্ছি। একলব্য বলে, না, মা যখন রেখে গেছে তুমি থাকো, আমার কোনো অসুবিধা হবে না। এটা শুনে রাঙার তো মনটা খুব খুশি হয়ে যায়। এরপর রাঙা নিজে থেকে একলব্যকে আহিরির বিষয়ে জিজ্ঞেস করলে একলব্য বলে, দেখো রাঙা, ওর বাবা মাও এসেছিলো আর আমারও কথা। আহিরির কন্ডিশন এখন খুব একটা ভালো না। আমি জানি আমি অন্যায় আবদার করে ফেলছি, কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে আমার মনে হয় খুব গিল্টি ফিল হয়। আমার মনে হয় ওর এই অবস্থার জন্য আমি দায়ী। তাই তুমি যদি এই কেসটা তুলে নিতে তাহলে খুব ভালো হয়। রাঙা বলে, আরে উড়ানবাবু, এ তো সামান্য কেস, আমি তোর জন্য সব করতে পারি, আমি তোর জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। একলব্য রাঙার কথা শুনে খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে সাত্তকী আর ময়না তো ভালো ছেলে আর বৌমা হওয়ার নাটক শুরু করে দেয়। ময়না রান্নাঘরে রান্না করতে যেয়ে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। রাঙা দেখে বলে সে করবে রান্না। তখন সাত্তকী আটকে দেয় আর বলে, না, তোমাকে করার দরকার নেই, যা করবে ময়না করবে। এরপর রাঙা নবারুণের কাছে চলে যায়, তার সেবা করতে থাকে। তখনই অঙ্কুর আসার বলে, রাঙা, এখন তোমার প্র্যাকটিসের প্রয়োজন, সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে, তুমি কিন্তু এখন প্র্যাকটিস একদমই করছো না, তোমাকে তো একাডেমিতে যেতে হবে। একলব্য এসে বলে, হ্যাঁ, রাঙা একাডেমিতে যাবে, কিন্তু তার আগে ওকে একবার আমার সাথে আহিরি যেখানে রয়েছে ওখানে যেতে হবে। এরপর নবারুণ এই ব্যাপারে জিজ্ঞেস করলে একলব্য আহিরির সাজা পাওয়ার ব্যাপারে সমস্ত কিছু বলে দেয়, যে রাঙা কেসটা তুলে নেবে। এটা শুনে নবারুণ বলে, আহিরির মতো মেয়েরা কখনো শুধরাবে না, আর আক্কু একটা ভুল ডিসিশন নিয়েছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।